ভাষার মাস ফেব্রুয়ারি। এই মাসের প্রথম দিনেই শুরু হয় অমর একুশে বইমেলা, কিন্তু এবার তাতে ছন্দপতন। জাতীয় নির্বাচনের কারণে বইমেলার সময় পিছিয়ে দেয় বাংলা একাডেমি কর্তৃপক্ষ। এর মধ্যে শুরু হয়ে গেছে রোজা, ফলে প্রকাশকদের কেউ কেউ দাবি জানিয়েছিলেন মেলা যেন শুরু হয় ঈদের পরে। কিন্তু ফেব্রুয়ারি মাসের পর বইমেলা শুরু হলে সেটি একুশের চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না, এমন যুক্তিও ছিল প্রবল। অবশেষে ফেব্রুয়ারি মাসে দুদিন বাকি থাকতে শুরু হলো বাঙালির প্রাণের মেলা। সব শঙ্কা আর অনিশ্চয়তা দূর করে বৃহস্পতিবার দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু সাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ অনুষ্ঠানে সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখায় 9 জনের হাতে তুলে দেয়া হয় এবছরের বাংলা একাডেমি পুরস্কার। প্রধান অতিথি থেকে তার ভাষণ প্রদানের জন্য তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস বাড়ানোর আহ্বান জানান সরকার প্রধান। নির্দেশ দেন অমর একুশে বইমেলা শুধু ঢাকায় সীমাবদ্ধ না রেখে সারা দেশে ছড়িয়ে দেওয়ার। বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে বরং সারা বছর দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। এ ব্যাপারে বই প্রকাশকগণ উদ্যোগী হয়ে ভূমিকা রাখতে পারেন বলে আমি মনে করি, এবং সরকারের পক্ষ থেকে যদি সহযোগিতার কোনো অবকাশ থাকে, অবশ্যই বর্তমান সরকার সেখানে এগিয়ে আসবে। একই সাথে এই ব্যাপারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আপনাদেরকে নিশ্চয়ই প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন। জাতিসংঘে বাংলাকে দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে চেষ্টা অব্যাহত রাখার ঘোষণাও দেন তারেক রহমান। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে সমৃদ্ধি এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে জ্ঞান এবং মেধাভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার মনে হয় বিকল্প নেই আমাদের সামনে। এজন্য আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, মেধায় নিজেদেরকে সমৃদ্ধ হওয়া প্রয়োজন। একই সঙ্গে বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃত আদায়ের জন্য আমাদের মনে হয় কাজ শুরু করা প্রয়োজন। উদ্বোধনের পর বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান। বইমেলা চলবে প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা, আর ছুটির দিনে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। মেলার পর্দা নামবে 15 মার্চ। ফজলে রাব্বি, সৌরভ, ওয়ান নিউজ, ঢাকা।